প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান সহ কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদকে অবমাননা করার অপরাধে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। সোমবার ঢাকা সিএমএম কোর্টে মামলার আবেদন করেন তিনি। মামলার বিবরণীতে নজরুল ইসলাম উল্লেখ করেন, প্রথম আলো গত ৩০ মার্চ তাদের প্রথম পাতার ২, ৩ এবং ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামের একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এতে কুকুরের ছবি জুড়ে দেয়া হয়। ওই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম। মামলার এজাহারে নজরুল ইসলাম আরও লেখেন, প্রথম আলোর এমন কর্মকাণ্ডে সকল ধর্মপ্রাণ মুসলমানরা মর্মাহত হয়েছে। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। আর প্রথম আলোর এমন কার্যকলাপকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন নজরুল ইসলাম। গত কয়েক বছর ধরেই প্রথম আলো আর ডেইলি স্টারের বিভিন্ন সংবাদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশে। তারই ধারাবাহিকতায় পত্রিকা দুটির নানা অসঙ্গতি এবং জঙ্গি নাটক সাজানো নিয়ে সোচ্চার থেকেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসাইন। মূলত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে। ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটির পরিপূরক। প্রথম আলোর সংবাদ লিখে দেয়া হয় ভারতের দিল্লি থেকে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এমন মন্তব্য করে প্রথম আলোকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে তিনি আরও বলেন, যারা ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্র করেছে প্রথম আলো। অন্যদিকে প্রথম আলোর বিতর্কিত ঈদ কার্টুন নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান। পোস্টে তিনি লেখেন, প্রথম আলোর মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেননি তারা। এই ঘটনায় পত্রিকাটিকে কার্টুনটি প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন শফিকুর রহমান। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, জঙ্গি নাটক আর ভারতীয় তাবেদারি করা প্রথম আলোর অনেক পুরনো দেশ বিরোধী ষড়যন্ত্র। ২০০৭ সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি। প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মুহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে। এই ঘটনায় তওবা পড়েও একই কাজ করে যাচ্ছে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান। আর এসব কারণে অনেক আগে থেকেই প্রথম আলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের বিশিষ্টজনরা। সেই ২০০৯ সাল থেকে প্রথম আলো, ডেইলি স্টার আমার চোখের সামনে, আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বলয়ের বিরুদ্ধে আমি নিজে সচক্ষে দেখে আসলাম, সেই চরিত্র ২০২১ সালে আবার ডেইলি স্টারের মধ্যে দেখে আসছি। এইভাবে বাংলা স্টার চলে আসছে। এরকম তথ্য অনেক। আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব। আমি যে জঙ্গি তালিকাভুক্তের যে নাটকের কথা মিডিয়া, অন্য মিডিয়া যে বললো, এটা সত্য। তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস, এই হাউসটা করছে। প্রথম আলো আর ডেইলি স্টারের অপসাংবাদিকতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন দেশের সাধারণ মানুষও। আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে আর কি। দাড়িটুকু থাকলেই মানে জঙ্গি বাড়ায় দেয় আর কি, যে এরা জঙ্গি করে। প্রথম আলোর কাজে এটি ওই ইন্ডিয়ার রয়ের লগে মিলেতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, আমাদের টুপি আর দাড়ি দেখলেই সুন্নতিলে আবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদ হয়ে যাই। আমরা নামাজ পড়া পেরেছি, আমরা জঙ্গিবাদ হয়ে যাবো। সেই সঙ্গে ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা নিয়েও নাটক করেছে প্রথম আলো। আলোচিত চরিত্র জজ মিয়া নাটক সাজিয়ে এই ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে পত্রিকাটি। আর প্রথম আলোর এই নাটক অনেক আগেই নিজের ইউটিউব চ্যানেলে সেই জজ মিয়ার মাধ্যমেই প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রথম আলোতে এমনিতে কে আপনার সাথে যোগাযোগ করতো? প্রথম আলো আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে, আর কারো কাছে আমার কেউ টিপু ভাইয়ের সাথে সাংবাদিকের লোকে ইয়াগুলো দিত, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়াগুলো দিত, তুমি তার সাক্ষাৎকার তারা নিত।
মানে উনি ওইভাবে বলে দিত যে কি কি বলবেন বা কিভাবে দিবেন এরকম, তাই তো? প্রথম আলোর ঈদ কার্টুনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশের আলেম সমাজ। এই অবস্থায় পত্রিকাটির বিরুদ্ধে মামলার আবেদন জমা পড়ল। সাধারণ মানুষের দাবি, আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সঠিক বিচার করা হোক প্রথম আলোর। দেশে ভারতীয় প্রেসক্রিপশনে আর কেউ জঙ্গি নাটক দেখতে চায় না। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।